নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টা হলো যে আপনাদের ভয়ঙ্কর কোনো বিপদ হলে, যেমন ধরুন কোনো বাচ্চা হারিয়ে গেছে, মা গো বাচ্চাটা ফিরিয়ে এনে দাও, আমি তোমাকে একটা পাঁটা বলি দেব। আবার মামলা মোকদ্দমা হচ্ছে, মা গো মামলা মোকদ্দমায় জিতিয়ে দাও, আমি তোমার পাঁটা বলি দেব। ভয়ঙ্কর অসুখ হয়েছে, এই অসুখ থেকে রক্ষা করো মা, দুটো পাঁটা একসঙ্গে বলি দেব। আজকের এই ভিডিওতে আমি বলবো না যে পাঁটা বলি দেওয়া অপরাধ, অন্যায়, এসব কিছু বলবো না। তবে একটা কথা বলবো এই পাঁটা বলি সম্পর্কে, যেটা আপনারা দেখেও দেখেন না, কিভাবে এই নোংরামিটা হচ্ছে, যেটা আপনার পক্ষে ক্ষতি। আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরো দেখুন। আমি বেশ কয়েকটি পাঁঠা বলি পূজাতে পৌরোহিত্য করেছি। তা আমার সিনিয়র যারা, তারা আমাকে বারে বারে সাবধান করে দিয়েছে, দেখ বাবা পূজা করতে যাচ্ছিস যা, পাঁঠা বলি করবি, তুই যখন পাঁঠাটা উৎসর্গ করবি, পাঁঠার কানে কানে কিন্তু একটা কথা বলে দিবি। এমনকি আমার মাও বলেছি যে খোকা ওই পাঁঠার কানে কানে যা বলতে হয় ওইটা বলবি। আপনারা তো জানেন পাঁঠাটা বলি দেওয়ার আগে বামুনের কাছে নিয়ে যাওয়া হয়, বামুন তখন কী সব মন্ত্র বলে আপনারা শুনতে পান অথবা শুনতে না পান, কিন্তু কিছু একটা বলে, এটা আপনারা বুঝতে পারেন কি বলে। সেটা কি সব সময় সংস্কৃতি মন্ত্র, সংস্কৃতের মন্ত্র অথবা অসংস্কৃতি মন্ত্র তারা বলে, যেটা জোরে বলে শুনতে পান। আবার অনেক কিছু বলা হয় যেটা কিন্তু আপনারা শুনতে পান না বা আপনাদেরকে শুনতে দেওয়া হয় না। তো পাঁঠাটা নিয়ে যাওয়ার পরে পাঁঠার কানে কানে কয়েকটা কথা বলে। আপনারা তো মানত করেছেন, মানসিক করেছেন, পাঁঠা বলি দেবেন, মাকে সন্তুষ্ট করবেন, আপনাদের মঙ্গল কামনার জন্যেই তো এইসব করেছেন। মঙ্গল করার জন্যে আপনার বামুন, আপনার ঠাকুরমশাই এইসব ধর্মীয় অনুষ্ঠান করছে। তা আমি তো আপনাদের যদি বলি যে এগুলো কাপালিক শ্রেণীর অনুষ্ঠান, সেটা তো আপনারা বিশ্বাস করবেন না। তবে আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলছি যে পাঁঠা বলি দিচ্ছেন তো কি করছেন একবার ভেবে দেখুন, তাহলে কি বলছে বামুন। এটা সম্পূর্ণ আপনাদেরকে অন্ধকারে রাখা হবে। বামুন যখন ছাগলটার গায়ে হাত দিয়ে বা মোষটার বা ভেড়াটার গায়ে হাত দিয়ে কিছু বলবে বা কানে কানে কিছু বলবে, সব সময় কানে কানে বলে তা নয়, গায়ে হাত দিয়েও বলে, কাছাকাছি থেকেও বলে, মনে মনেও বলে, আবার জোরে আবছা আবছা বলে, যেটা আপনি বুঝতে পারবেন না। কি বলে জানেন? আমার কোনো দোষ নেই বাবা, এরা তোমাকে বধ করছে, তুমিও এদের বধ করবে। কথাটা মার্ক করুন। আমি ব্রাহ্মণ নই, আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, আমার কিছুটা অভিজ্ঞতা আছে, সেইটাই আপনাদের সামনে তুলে ধরছি। ওই পাঁঠার কাছে বা কানে গিয়ে বলে যে আমি এর জন্যে দোষী নয়, তোমাকে যে বধ করা হচ্ছে, এরা তোমাকে বধ করছে, এরা যেমন তোমাকে বধ করছে, আবার পুনর্জন্মে তুমি এদেরকে বধ করবে। তাহলে দাঁড়াচ্ছে এটা কি? মানে আগামী জন্মে যে মালিক তোমাকে বধ করছে, যে পাঁঠাটাকে বধ করছে, সে হবে পাঁঠা,
আর এই যে পাঁঠাটা বধ হচ্ছে সে হবে মালিক। কত সুন্দর হলো বলুন তো, কত সুন্দর হলো আপনাদের ধর্মীয় আচরণ, কাপালিক আচরণ। এর পরেও যদি বলবেন যে হ্যাঁ মা পাঁঠা খাবে বলেছে, কাঁচা পাঁঠার রক্ত মাংস খাবে বলেছে, কোনো অসুবিধে নেই এর মধ্যে। এ তো হচ্ছে, খুব ভালো হচ্ছে, তা ভালো হচ্ছে হোক না, ভালো থাকার প্রার্থনা করি মার কাছে, মায়ের কাছে প্রার্থনা করি মা এটা যা করছে কিছু জানে না, এরা বৈদিক সভ্যতাকে ধ্বংস করেছে, এরা কাপালিক কালচারটাকে বৈদিক ধর্মের মধ্যে এনেছে। তুমি মহা বৈষ্ণবী, তুমি এদের ক্ষমা করো মা, এদের অপরাধ ক্ষমা করো, এদের জ্ঞান চক্ষু দাও, এরা জ্ঞান চক্ষু দিয়ে কাপালিক শ্রেণীর ব্রাহ্মণ সন্তানদের এরা চিনি। নমস্কার।